নর্দমা ময়লা স্থানে, কথা বল ঠিক কিনা? এখন যারা বাহিরে আছে তারা থাক, পচা জায়গায় তারা থাক, আমাদের কোনো আপত্তি। এরপরেও যারা আসবে না তাদের কপাল পুরা, কথা বল ঠিক কিনা? অনেক যুবক মানুষ আসছেন, আজকে যুবকদের উদ্দেশ্যেই কিছু ওয়াজ করবো, শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন আমি আল্লাহ হলো तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা। আর আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি तमाम পৃথিবীর মানুষের জন্য শুধু নয়, तमाम পৃথিবীর সকল মাখলুকের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নবীকে রাহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসবে, যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবাইকে মুহাব্বত করব, ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। একজন ছোট মানুষ, বয়স 4 থেকে 5 বছর হবে, 6 বছর হবে না, বাবা খ্রিস্টান, ছেলেও খ্রিস্টান, বাবা খ্রিস্টান। ছেলের নাম হলো হুবহাব, বাবার নাম হলো জালবিব। জোরে কান মারহাবা। ছেলের নাম কি? হুবহাব, বাবার নাম জালবিব। দুইজনই খ্রিস্টান, ছোট্ট মানুষ, বয়স 4 থেকে 5 বছর হবে, ইহুদি মানুষ। সুন্দর জালবিব একটা সুন্দর বাক্স বানাইছে। কি বানাইছে? একটা সুন্দর বাক্স বানাইছে। ওই বাক্সটা বানায়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সুন্দর করে তেল মালিশ করে, আগরবাতি জ্বালায়, সুন্দর করে যত্ন করতেছেন। হুবহাব ডাকতে বলতেছেন, বাবা আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই গো বাবা। তুমি প্রতিদিন এই বাক্সটা সুন্দর করে তেল মালিশ করো, সুন্দর করে আগরবাতি জ্বালাও, সুন্দর করে এত যত্ন করো, কারণটা কি? বাবা আমি তোমার কাছে জানতে চাই, এই বাক্সের মধ্যে এমন কি ধন সম্পদ তুমি লুকায় রাখছো, যে ধন সম্পদের কারণে এত সুন্দর করে বাক্সটা তুমি যত্ন করো, কারণটা কি? জালবিব ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা জাল হুবহাব, তুমি শুনে না, এই বাক্সের মধ্যে কোনো স্বর্ণ রাখি নাই, এই বাক্সের মধ্যে কোনো হীরা জহরত আমি রাখি নাই, এই বাক্সের মধ্যে দামি অলংকার আমি কোনো কিছু রাখি নাই। ও বেটা শোনো, এই বাক্সের মধ্যে মক্কার জমিনে একজন বড় মনীষীর নাম আমি দেখে দিয়েছি। এই মক্কার জমিনে একজন বড় মনীষীর নাম আমি এই বাক্সের মধ্যে লুকায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। হালকা একটু কমায় দেন হালকা একটু। জালবিব ডাক দিয়ে বলতেছেন, হুবহাব এই বাক্সের মধ্যে স্বর্ণ রাখি নাই, হীরা রাখি নাই, জহরত রাখি নাই, একজন মনীষীর নাম মোবারক এই বাক্সের মধ্যে আমি লুকায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। হুবহাব ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি ছোট মানুষ, ওই বাক্সের মধ্যে এমন কোন মনীষীর নাম মোবারক আপনি লুকায় রাখলেন, যেই নাম মোবারক আমি ছোট মানুষ, হুবহাব দেখলে তোমার বড় অসুবিধা হয়ে যাবে। বাবা গো, আমারে তুমি জলদি করে একটু দেখা দাও, কোন মনীষীর নাম মোবারক
তোমার যেই দিন লেখাপড়া করে তোমার যখন বয়স হবে, বুদ্ধি হবে, সেই দিন আমি এই বাক্সের মধ্যে কি আছে তোমারে দেখা দিব। এর আগে এই বাক্সের মধ্যে কি আছে তুমি দেখতে চাও না। এইবার মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, বাবা ও, এই বাক্সের মধ্যে কোন মনীষীর নাম মুবারক তুমি লুকায় রাখছো? যতদিন পর্যন্ত তুমি বলবা না, যতদিন পর্যন্ত আমি দেখব না, ততদিন পর্যন্ত আমি হবে আরাম ঘুম হবে না। জোরে কান মারহাবা। বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে? পাবনার ভাষা আর এখনকার ভাষা তো প্রায় একই রকম, কথা কান ঠিক কিনা? বুঝতে কি অসুবিধা হয়? ভাইরা আমার, হুবহাব ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, যতদিন পর্যন্ত ওই বাক্সের মধ্যে কি লুকায় রাখছো, যতদিন পর্যন্ত দেখবো না, ততদিন পর্যন্ত আমি ভাবের আরাম ঘুম হবে না। ধরে কান মারহাবা। এইভাবে যখন কিছুদিন আস্তে 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 চলে গেল, এমন একদিন একটা সুযোগ আসলো, জালবিল মদ পান করে, শরাব পান করে বাড়িতে যখন চলে আসলেন, চিৎপাড়াং হয়ে যখন বাড়ির মধ্যে পড়ে আছে, আর কোনো জ্ঞান নাই, হুবহাব ডাক দিয়ে বলে, বাবা ও, বাবা, এতদিন আমি সুযোগ পাই নাই, আজকে একটা সুযোগ আমি পাইছি। তুমি মদ পান করেছো, মাতাল হয়ে জমিনের মধ্যে যখন জ্ঞান হারিয়ে পড়ে আছো, এখন আমি দেখব ওই বাক্সের মধ্যে তুমি কি লুকায় রাখছো, আমি এখন দেখবই দেখব। এইবার ছোট্ট ছেলে, 4 থেকে 5 বছরের বয়স হবে, দুনিয়ায় ভালো মন্দ কিছু বোঝার বয়স হয় নাই, এমন একজন কিশোর যুবক মানুষ, বয়স তার 4 থেকে 5 বছরের হবে, এখনো বুদ্ধি কিন্তু তার ভালোভাবে হয় নাই। ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি তো মাতাল হয়ে পড়ে আছো, এখন যদি আমি বাক্সটা খুলি তোমার তো আর কেউ ঠেকাইতে পারবে না। এইবার হুবহাব বাক্সর তালাটা ভাঙলেন, ভাঙার পর ভিতর থেকে 2টা কাগজ পাইলেন। জয় কোন কয়টা? 2টা কাগজ পাইলেন। একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কাগজ যখন বের করেছে, তাকায়া দেখতেছে ওই কাগজে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছোট্ট যুবক, এখনো ভালো মন্দ বোঝার বয়স হয় নাই, 4 থেকে 5 বছরের যুবক, মুহাম্মাদের নামটা থেকে বারবার এরকম চুমা খায়, বারবার চুমা খায়, ওই কালিমার উপরে বারবার যখন চুমা খায়, আর 2 চোখের পানি ছেড়ে যে কাঁদতে লাগলো, এতদিন পর্যন্ত এই নাম মুবারক কেন লুকায় রাখছে? আমি যদি অনেক আগে এই নামটা পাইতাম, আমি বুকের সাথে জড়ায় রাখতাম। এত সুন্দর মধুর নাম দেখে আমি মোহাব্বত করে ফেলেছি, না জানি এই মানুষটা কত সুন্দর। জোরে কান মারহাবা। নাম মুবারক দেখিয়া আমি হুবহাবে প্রেম হয়ে গেল, ভালোবাসা অর্জন হয়ে গেল, আমি অতিরেই এই নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কান মারহাবা। ওই ছোট্ট ছেলেটা সুমানের নামের উপর যখন চুমা খাইতেছে, মুহাম্মাদের নামের উপর যখন চুমা খাইতেছে, চুমা খাইতে 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 কানতে 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 কাগজটা বুকের মধ্যে জড়ায়া ওই ছেলেটা যখন জমিনে অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল, তারপর জানবি কিছু সময় যখন তার জ্ঞানটা বাজান ফিরে গেল, ফিরে গিয়ে দেখতেছেন তার ছেলে হুবহাব কেমন বেহুশ হয়ে পড়ে আছে, 2টা কাগজ বুকের সাথে জড়া ধরে আছে।
দেখেন কেবল নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। একজন ইহুদির বাচ্চা, সেও একজন ইহুদি সন্তান, ছোট্ট মানুষ, নবীজিকে এখনো দেখে নাই। নাম মুবারক দেখার পর এত ভালোবেসে ফেলেছে, কাঁদতে 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 চুমা খাইতে খাইতে জ্ঞানটা হারিয়ে ফেলেছে। এইবার জালবির সন্তানের কাছে আসিয়া সন্তানের মুখের মধ্যে যখন একটু পানি ছিটা দেয়, ওই সন্তানের যখন জ্ঞানটা ফিরে যায়, ডাক দিয়ে বলে, বাবা, ও মা জননী, এতদিন পর্যন্ত কেন এই কাগজটা আমার থেকে তোমরা লুকায় রাখলাম? আমি যদি অনেক আগে এই নাম মুবারকখানা দেখতাম, আমি অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বড় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন? বেজার হচ্ছেন কি? খারাপ লাগে? ভাইরা আমার, এটা কোনো বানানো গল্প নয়। কিতাবের নাম হলো মাআরিজুন নবুয়াত। জোরে কোন কিতাব? মাআরিজুন নবুয়াত কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। ভাইরা আমার, কিতাব যদি কারো কাছে থাকে আমার কাছে নিয়ে আসেন, আমি বের করে দেখায় দেই। এবার খুব হাফ ডাক দিয়ে বলে, বাবা গো, এতদিন কেন তুমি নাম মুবারকখানা আমার দেখায় না? ও মা, এতদিন কেন তুমি নাম মুবারকখানা দেখায় নাই? আগে যদি আমি দেখতাম, দয়ার নবীর উপরে প্রেম ভালোবাসা আগে থেকে করে পেতাম, আমি আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে জোরে বলুন না মারহাবা। এবার হুবহাবের বাবা জালবি বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওই হুবহাবের চুলের মুষ্টি ধরে কেমন করে যেন ঝাঁকি মারতেছে, আর কিল মারতেছে, ঘুষি মারতেছে, আর ডাক দিয়ে বলতেছে, হুবহাব, যত সময় পর্যন্ত ওই মুহাম্মাদের নাম তোর অন্তরের মধ্যে মুছে না ফেলবি, তত সময় পর্যন্ত তোরে আমি আঘাত করতেই থাকবো, তোরে হত্যা করে ফেলবো, তোকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হুবহাব ডাক দিয়ে বলতেছেন, মা, আমি না, তুমি আমার জনম দুঃখিনী মা, তুমি আমারে কত কষ্ট করে লালন পালন করেছো, কত কষ্ট করে আমারে বড় বানাইছো। ও মা, তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া হয় না? ও মা, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এরপরেও কেউ কোনো কথা শোনে না। জালবির চুলের মুষ্টিটা ধরে মাথার উপর একটা লাথি মারে, মুখের উপর একটা ঘুষি মারে। এরকম যখন অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করা আরম্ভ করে দিল, জালবির আত্মীয় স্বজন যখন বাড়ির মধ্যে চলে আসছে, জালবি কি করো তুমি, কি করো? তোমার একটাই মাত্র সন্তান, তুমি কেন তার এরকম মারতেছো? কারণটা কি? জালবি ডাক দিয়ে বলতেছেন, ভাই, আমাদের বংশের মুখে চুনকালি মেরে দিয়েছে। বলে কি করেছে? ভাই মুহাম্মাদের নামের উপরে কালিমা পড়ে মুসলমান এনেছে, আমি তাকে হত্যা করে ফেলবো, এই মুহূর্তে তাকে খুন করে ফেলবো। তার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে, খুন করলে হবে না, মারলে হবে না। ও ভাই, আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে দেই, তোমার সন্তান জীবনে কোনো দিন ভাতের অভাব কি সে বোঝে নাই, কাপড়ের অভাব কি সে বোঝে নাই, সুন্দর সুন্দর তেল মাথার মধ্যে মেখেছে। ও ভাই, তোমার
সন্তানের খানাটা বন্ধ করে দাও, তোমার সন্তানের গায়ে থেকে পোশাকটা খুলে ফেলে দাও, একটা চটের সালাতার গায়ের মধ্যে লাগায় দাও। সে যখন খোদার তরুণায় যখন সহ্য করতে পারবে না, যখন কাপড় চোপড় সালা গায়ে অবস্থায় থাকবে, তখন দেখবে এমনি ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে। এইবার তাদের পরামর্শ অনুযায়ী এইবার তার পোশাক আদিটা খুলে নেওয়া হলো, শরীরে একটা পুরাতন চটের সালা পরায় দেওয়া হলো, খাবার দাবার তাকে বন্ধ করে দেওয়া হলো। ভাইরা আমার, কিছুদিন পর জালবিবকে জিজ্ঞাসা করে, জালবিব রে, তুই মনে হয় ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছিস, তোকে আমরা খাবার দেই নাই, তোকে পোশাক আদি দেই নাই, খুলে নিয়েছি, একটা চটের সালা তোরে পরায় দিয়েছি, নিশ্চয়ই মুহাম্মাদের নামটা তুই ভুলে গিয়েছিস। ওই হুবহাব ডাক দিয়ে বলে, বাবা তোমরা যদি সারা জীবন আমারে কোনো খাবার দাবার না দাও গো বাবা, আমারে যদি কোনো পোশাক আদি না দাও, আমার জীবন দিতে রাজি আছি গো বাবা, ওই মুহাম্মাদের নাম ছাড়তে আমি রাজি নাই। জোরে কান মারহাবা। এইবার তার সঙ্গ পঙ্গুরা একটা যুক্তি পরামর্শ দিল, এইভাবে তোমার সন্তান ছাড়বে না, ছাড়বে না। বলে কি করা যায়? তোমার সন্তানের একটা জিন্দা কবর দাও। জিন্দা কবর যখন দিবে তোমার সন্তান জিন্দা কবরের ভয় দেখবে এমনি এমনি মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে। এবার পাড়া প্রতিবেশীর অনুরোধে এইবার একটা কবর খোঁড়া হলো। ও বাজার, একটা কবর খোদার পরে ওই হুবহাবরে কবরের ভিতর রাখতেছে আর বলতেছে, হুবহাবরে এখনো সময় আছে, এখনো তুই ভালো হয়ে যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামখানা তুই ভুলে যা, যদি ভুলে যাস তাইলে আমরা তোকে ছেড়ে দেব, আর যদি না ভুলিস তাহলে তোরে জিন্দা কবর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে কান নাউযুবিল্লাহ। বলে আমি আমার নবীরে ভুলতে পারবো না। এইবার একটা কবর খোঁড়া হলো, কবরের মধ্যে তার রেখে দেওয়া হলো, একটা সুন্দর ছোট্ট একটা ছিদ্রি রাখা হলো, যাতে কোনো রকম একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে। ভিতরে অন্ধকার। আর যার ডাক দিয়ে বলতেছে, শোনো খবরদার, খবরদার বেশি খাবার দিতে পারবা না। প্রথম দিন একটা রুটি দিবা, এক জগ পানি দিবা, পরের দিন আর কোনো খাবার দাবার তোমরা দিতে পারবা না। এমনি যখন একদিন একটা রুটি খাবে, পরের দিন আর যখন খাবার পাবে না, এই জিন্দা কবরের মধ্যে যখন সে থাকবে, এমনি এমনি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম ভুলে যাবে। জয় নাউযুবিল্লাহ। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এবার কবরখানা খোঁড়া হলো, কবরের ভিতর বাগান এইভাবে বসে আছে আর আল্লাহর নবীর সুরে গান গাইতেছে। জোরে কান মারহাবা। কবরটা খুললেন, খোলার পরে জালবিব দেখতেছেন 3 দিনে 3টা রুটি দিয়েছে, 3 দিনে 3 জগ পানি দিয়েছে। তাকায় দেখতেছেন রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে, রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে। এক ফোঁটা রুটিও সে খায় নাই, এক ফোঁটা পানিও সে খায় নাই। ডুকরে ডুকরে কান্দে। ওই জালবিব মনে করতেছে এই মনে হয় আমাদের প্রতি তার মায়া হয়ে গেছে, কান্দতেছে, বুকে জড়া ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুই মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে ভুলে গিয়েছিস। ডাক দিয়ে বলে, বাবা গো, আমার কান্না দেখে মনে হয় তোমরা ভাবছো আমরা তোমার মায়ের পরে আমি কাঁদতেছি, তোমার মায়ের আমার মায়ের মায়ের পরে আমি কাঁদতেছি। না বাবা না, তাকায় দেখো রুটির জায়গায় রুটি পড়ে রয়েছে, পানির জায়গায় পানি পড়ে রয়েছে। আমি শুধু কান্দি, আমার দয়ার নবীজি তাকে দেখার জন্য আমি ছটফট ছটফট করে কাঁদতেছি। জোরে কান মারহাবা। তোমরা সঙ্গ মন দিয়া
মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, দরুদ সালাম পাঠাও তোমরা নবীজির লাগিয়া, শোনো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে জোরে বলুন মারহাবা। কি বেদার হচ্ছেন কি ভাইরা আমার? এবার জালবিব ডাক দিয়ে বলে, বেটা আমি ভাবছি তোর এত কষ্ট, 3 দিন 3 রাত পর্যন্ত কবরের মধ্যে তোরে রাখলাম, তুই রুটিও খাস নাই, পানি খাস নাই, একমাত্র শুধু আল্লাহর নবীর কথা তুই কেন বলতেছিস? এইবার কবরের ভিতর নামিয়া চুলের মুষ্টি ধরিয়া বাদাল পাথরের উপর দিয়ে টানে, জঙ্গলের উপর দিয়ে টানে, জঙ্গলের উপর দিয়ে টানে, টানতে টানতে এমন অবস্থা করে ফেলেছে সারা গায়ে ফুসকা পড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে, রক্তগুলো বের হয়ে গেছে। তবু ভাব একটাই মুখের কথা, আমার দয়ার নবীর প্রেম আমি ছাড়বো না, আমি দয়ার নবীর প্রেম মোহাব্বত আমি ছাড়তে পারবো না। এইবার জালবিব ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানের যে সবচাইতে বেশি কষ্ট দিতে পারবে, আযাব দিতে পারবে, আমি জালবিব তাকে সবচাইতে বেশি পুরস্কার দিয়ে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার এক ব্যক্তি আসিয়া ভাবের চুলের মুষ্টি ধরিয়া এবার মাঠের মধ্যে নিয়ে গেল, বাদান নাঙ্গল দিয়ে গরু হাল চাষ করে যেরকম, ওইভাবে ডাক দিয়ে বলতেছেন, আজকে তোকে গরু বানাবো, গরু দিয়ে আজকে জমি আমি চাষ করবো। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এখন কি নবীর প্রেম আমার পরীক্ষা আমার শেষ হয় নাই, এখন কি নবীর প্রেমের পরীক্ষা আমার শেষ হয় নাই। এই কথা বলতে দেরি হয়, আকাশের মেঘ তার পক্ষে এসে যায়। জোরে কান মারহাবা। টর্নেডো শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। কোথায় গেল লাঙ্গল, কোথায় গেল হাল চাষনি করাওয়ালা, কোথায় গেল জোয়াল? এইবার বাজান কিতাবের মধ্যে আসছেন মদিনা থেকে 80 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে ওই মাঠটা ছিল। ওই মাঠ থেকে 80 মাইল দূর থেকে বাতাসটা ওই 4 থেকে 5 বছরের যুবককে নিয়ে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগে মুহূর্ত সময় তার দরজার সামনে নিয়ে হাজির করায় দিয়েছেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আম্মার ইবনে ইয়াসির ফজরের আযান হবে এমন সময় তিনি ঘরের দরজাখানা যখন খুলবেন, এমন সময় মাইকের মধ্যে আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই ভাব ডাক দিয়ে বলতেছেন, আমি কোন দেশে আইলাম, যেই দেশে মুখে সেই নবীর নাম নিচ্ছে। জোরে কান মারহাবা। এবার ওই আম্মার ইবনে ইয়াসির ঘরের দরজাখানা যখন খুললেন, খোলার পর তাকা দেখতেছেন একটা যুবক পড়ে আছে, গায়ের মধ্যে উস্কো ফুস্কো হয়ে গেছে, পেটের সঙ্গে চামড়াগুলো লেগে গেছে, গায়ের মধ্যে রক্ত, সারা গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ডাক দিয়ে বলে, যুবক তোমায় কে, তোমার কেন এই অবস্থা, কি হয়েছে তোমার? বলে, আমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেব, আগে আপনি বলেন এই একটু আগে যে এইখানে একজন মুয়াজ্জিন মুহাম্মাদের নামের আযান দিল, ওই ব্যক্তিটাকে? এইবার আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলতেছে, উনি আর কেউ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন। জোরে মারহাবা। বলে, তোমার কেন এই অবস্থা, কি হয়েছে? ওই ডাক দিয়ে বলে, হুজুর
কি হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন না। কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন আঘাত লাগে, আপনি এই কথা বললে আমার তার চাইতে বেশি আঘাত লাগে। জোরে কান মারহাবা। বলে তোমার কি হয়েছে? বলে এই মুহূর্তে যেই নামের আজান খানা দিল, আমি ওই মুহাম্মাদের ভালোবাসি, ওই নবীকে দেখতে চাই, ওই নবীর পাগল হইয়া আজকে আমার এই হাল হয়েছে। জোরে কান মারহাবা। ডাক দিয়ে বলে হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার চোখ দিয়া দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কি আপনি দেখেছেন? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি শুধু একবার নয় দুইবার নয় হাজার হাজার বার এই চোখ দিয়ে আমি দয়ার নবীকে দেখেছি। জোরে কান মারহাবা। এবার ভাব বসা অবস্থায় ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন, একটা লাফ মেরে তার কোলের মধ্যে উঠিয়া ওই আম্মার ইবনে ইয়াসির চোখের মধ্যে চুমা খায়। বারবার চোখের মধ্যে যখন চুমা খায়, আম্মার ইবনে ইয়াসির জিজ্ঞাসা করে, তুমি আমার চোখের মধ্যে চুমা খাইতেছো কারণটা কি? আপনার চোখ আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনি হাজারবার দেখেছেন, এই কারণে আপনার চোখে আমি বারবার চুমা খাই, আর যেন মনে হয় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের চোখে চুমা খাইতেছি। জোরে কান মারহাবা। আরে যুবক, ওই 5 থেকে 5 বছরের যুবক এখনো কিন্তু ভালো মন্দ বোঝার তারা বয়স হয় নাই। আর আমাদের যারা 15-20 বছর 12 বছর বয়স হয়ে গেছে, আমরা এখন নামাজের ধারের কাছে যাই না, ঈমান কি জিনিস তা জানি না। ও বাজান, আমরা পাইছি শুধু বাজার থেকে ছিঁড়া প্যান কিনে এনে বলে এটাই হলো স্টাইল। মা জিজ্ঞাসা করে, বেটা তুমি ছিঁড়া প্যান কিনছো কেন? মা তুমি বুঝবা না, এটা হলো একটা মডেল। আগে ছিঁড়ে গেলে প্যান ফেলায় দিত, আর এখন ছিঁড়া প্যান টাকা দিয়ে কিনে আনে আর বলে এটা মডেল। মা নাকি বোঝে না, মাকে বোঝায়, মা তুমি বুঝবা না, এটা